MI न्यूज़ टीवी हर खबर सबसे पहले। সুন্দর হ্যাঁ, ছবিতে অভিনয় করলে কি বলবেন? কি আর বলবো। প্রথম উইন্ডোজে কাজ করলাম এত বছর বাদে, এবং অনেকগুলো ব্যাপারে এই ছবিটা স্পেশাল। অর্জুন দা এই ছবিতে রয়েছেন, অর্জুন দার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি জীবনের প্রথম কাজ করেছিলাম হুইল চেয়ার, সেটা 91 সালে। অর্জুন দার সাথে এত বছর বাদে কাজ, সোহিনীর সাথে 26 বছর বাদে কাজ, পারমিতার পরে আর কাজ করিনি। আম, শিবপ্রসাদের সাথে ওর সাথে আলাপ হচ্ছে 91 সালে, কিন্তু আমি উইন্ডোজে কাজ করলাম এই প্রথম। এবং সর্বোপরি একটি থ্রিলার এবং এত ভালো একটা চরিত্র, যে চরিত্রটা আমি করেছি খুব মিটি চরিত্র আর কি, মানে খুবই মানুষের পছন্দ হবার মতো, মজার ভাগ আছে অনেকটা। আহ, তো ছবিটার সব, মধ্যে একটা মিষ্টি আছে, মার্ডারটা। হ্যাঁ, মার্ডার মিস্ট্রি তো বটেই। এবার কে খুনি প্লিজ জিজ্ঞেস করবেন না, কারণ ছবিটাই ওটা নিয়ে। কাজেই আপনি জিজ্ঞেস করার সময় তো জানেন যে নিশ্চয়ই আমি উত্তরটা দেবো না, নানা কায়দা কানুন করে এড়িয়ে যাব। সাথে এটাও বলার যে যারা দেখবেন তাদেরও বলবো যে অন্যদের মজা নষ্ট করবেন না, অন্যদের আগের থেকে বলে দেবেন না কে খুনি। সবাইকে দেখতে দিন, সবাইকে মজাটা পেতে দিন। যে মজা আপনি পাচ্ছেন বা পাবেন, সে মজা পাওয়ার তো অধিকার বাকিদেরও আছে। কাজেই সবাইকে সেই মজার আর জার্নির মধ্যে দিয়ে যেতে দিন। সিনেমাটা খুব ভালো লাগার ছবি। আমি ট্রেলার দেখেছি আগে। নিজের কেমন লাগে? নিজেকে আমার নিজেকে ভালোই লাগে। খুব ভালো করেছে সবাই, খুব ভালো। হ্যাঁ, কেন এই ছবিটা দেখবে? অনেক কারণে। দারুণ অভিনয় আছে, গল্প খুব টান টান গল্প, এবং শিবপ্রসাদ নন্দিতার ছবি বলেই দেখবে। এই 25তম বর্ষ, এটা নিয়ে যদি একটু বলো যে কতটা নস্টালজিয়া প্রথম ছবি এবং এই 25তম ছবি বছরে, সেটাও একটা নস্টালজিয়া। মানে আমার শিবু আর দিদি তো আমার পার্ট অফ মাই ফ্যামিলি। মানে আমি তো শিবুর সাথে বড় হয়েছি, ওকে আমি আমি ক্লাস 10 থেকে চিনি, তো একসাথে আমরা বন্ধু। আমি ওর পুরো জার্নি দেখেছি। আজকে আমি দেখছিলাম ওর একটা ছবি, ওখানে এখানে সাদা সাদা হয়েছে, আমারও সাদা সাদা হয়েছে। আমরা একই বছরে দুজনের জন্ম, ও আমার থেকে কয়েক মাসের বড়। তো মানে কি বলবো, আমার ভাই, আমার বন্ধু, সব মিলিয়ে পুরো জার্নি যার দেখেছি। সে যখন প্রথম ছবি করেছিল আমাকে বলেছিল একটা পাঠ করবি, মানে বলছিলাম মেয়ে আমার কি পাঠে কি করবে, ও তো আত্মভোলা। তারপরে ওদের সঙ্গে কাজ করতে আরম্ভ করি, ইচ্ছে হিট হয়, সুপার হিট হয়। পরবর্তীকালে আমার মা করে, বেলা শেষে বেলা শুরু, সব সুপার হিট হয়। এবং আমিও অনেক কাজ করেছি, অনেক সুপোস্ত, অনেক কাজ। তো খুবই লোভনীয় এবং খুবই, মানে আমি কখনোই না বলতে পারবো না ওদের। মানে সবসময় এমন ভালো ভালো পাঠ দিয়েছে দিদি, সব সময় অদ্ভুত অদ্ভুত খুব এমন চরিত্র দিয়েছে যে চরিত্রগুলো চ্যালেঞ্জ করা। তো আমার খুবই ভালো লাগে ওদের সাথে কাজ করতে। 2026 এটা আমার ফার্স্ট রিলিজ হবে, তো আমি খুবই এক্সাইটেড। আর শিবু নন্দিতা আফটার 25 ইয়ার্স আমাকে, মানে আমার কথা ভেবেছে, তো আশা করি চরিত্রটাও খুব ভালো। এবং একটু হিন্টস দেওয়া যায় যে কে মার্ডারটা করলো। এডওয়ার্ড বিড়ালটা। হ্যাঁ, তো আমাকে নন্দিতাদি বলেছিল ওয়ার্কশপে যে জানো তো এটা তোমার বোন, আর তোমাকে কেমিস্ট্রি তৈরি করতে হবে। তো ফার্স্ট ডে যখন আমরা ফার্স্ট সিনে গেলাম, তো আমি আর শ্যামটি, আমি মানে একটু ব্রেক দ্য আইস, আমি ওর সঙ্গে অনেক কথা বলছিলাম। তো শিবু বললো, আরে তোমরা সিন করবে না, ডায়লগ করছো না, শুধু কথাই বলে যাচ্ছ। আমি বললাম ক্রিয়েটিং কেমিস্ট্রি। কিন্তু এখন মানে আমরা, মানে আই বিকেম ফ্রেন্ডস উইথ হার, নট অনলি হার, এভরি ওয়ান। হ্যাঁ, আমরা তো বলি ব্রোম্যান্স যেটা বলি, তাহলে হ্যাঁ, এখানে কি সিস্টারদের মধ্যে সেটা তৈরি হলো? সিস্টারহুড সবার সঙ্গে। ইনফ্যাক্ট মানে এটা মানে মেনলি তো মহিলারা আছে, আর আমার সিনসগুলো সবার সঙ্গেই ছিল। তো আমরা সবাই খুব ভালোভাবে বন্ড করলাম ছবি। আচ্ছা, কার কি সিক্রেটস আছে আপনি জানতে পারবেন? সবার অনেক সিক্রেটস, আমি তো ডিটেকটিভ ছিলাম ওই সেটে, আমি সবার সিক্রেটস বের করে নিয়েছি, সবার, অনামিকা দিয়েও। আচ্ছা, রাইমাকে আমাদের একদম থাকে গ্রুপের মধ্যে অলওয়েজ যে সবার সিক্রেট জানে, কিন্তু নিজের সিক্রেট বলে না না, আমি সবাইকে জিজ্ঞেস করো, আমি একটা ওপেন বুক। আমার লাইফে যা হয় সবাইকে আমি সব কিছু বলে দিই, কারণ তাহলে ওরা আমার নামে ওরা গসিপ করতে পারে না, কারণ আমি তো সব বলে দিয়েছি না। তো দ্যার ইজ নো গসিপ অ্যাবাউট মি। তো ওরা যদি কাউকে জিজ্ঞেস করলে, মানে হাউ ডিড ইউ হিয়ার দিস অ্যাবাউট রাইমা, ওরা বলবে রাইমা অনলি সেড ইট। তো
আমি সেফ। আজকে ছবির ট্রেলার মুক্তি পেল এবং যা দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ ভালো ছবি। কি বলতে চাইবে? আমি শুনতে পাচ্ছি না রে, বাইরে বাইরে। ইন্দ্রনীল